প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। ট্রাম্পের আমন্ত্রণ পেলেন তারেক রহমান, এটি সত্য নাকি ভুয়া? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল সন্ধে থেকে একটি খবর বাংলাদেশের গণমাধ্যমে যেন বিস্ফোরণ আকারে প্রকাশ পেয়েছে। প্রধান গণমাধ্যম, প্রধান জাতীয় দৈনিক প্রথম আলো থেকে শুরু করে এমন কোনো পত্রিকা নেই যে এমন একটি শিরোনামের সংবাদ প্রকাশিত হয়েছে যে ট্রাম্পের আমন্ত্রণ পেলেন তারেক রহমান। এটি বলা হচ্ছে যে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট নামের একটি ইভেন্ট আছে ফেব্রুয়ারি মাসে। সেই ইভেন্টে তারেক রহমান এবং বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী আমন্ত্রণ পেয়েছেন। আমার কাছে এই সংবাদটি দেখে মনে হলো গণমাধ্যমগুলোর প্রকাশ যেভাবে এবং মানুষের মধ্যে যেভাবে আলোচনা হচ্ছিল, এ যেন আর একটা নোবেল পুরস্কার পাওয়ার মতো। কিন্তু আসলে তা নয়। আসলে কি? আসলে সত্যিকার অর্থে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট বলতে এটি মার্কিন সরকার বা ট্রাম্প প্রশাসনের এর সাথে কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। এটি আমার মুখের কথা নয়। মার্কিন দূতাবাস জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের সঙ্গে মার্কিন সরকারের কোনো সম্পর্ক নেই। শনিবার রাতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র আশা বে এই বাংলাদেশের একটি গণমাধ্যম সমকালকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য সায়রুল কবির খান জানান, এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মার্কিন দূতাবাসের মুখপাত্র আশা বে বলেন, যুক্তরাষ্ট্র ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট নামে কোনো অনুষ্ঠানের আয়োজন করছে না। এই অনুষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকার সম্পৃক্ত নয়। অনুষ্ঠানটি আয়োজন বা অর্থায়নের সঙ্গেও মার্কিন সরকারের সম্পর্ক নেই। তবে প্রতি বছর ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ অংশ নেয়। মার্কিন সরকার সবসময় ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা সহ বিশ্বজুড়ে মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার সুরক্ষায় নাগরিক সমাজের অংশগ্রহণকে স্বাগত জানায়। সমকালকে তিনি আরও বলেন, IRF সামিট বা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণকারী ব্যক্তি বা কর্মকর্তাদের বিবৃতি, মন্তব্য বা মতামত মার্কিন সরকারের মতামত বা নীতির প্রতিনিধিত্ব করে না। দেখুন, বাংলাদেশের গণমাধ্যম ফাটিয়ে ফেলানো হয়েছে যে তারেক রহমান এবং বিএনপিকে পৃথিবীর আর অন্যান্য কোনো দেশেও আমি দেখলাম না যে এই এরকম একটি অনুষ্ঠান হচ্ছে এবং ট্রাম্পের আয়োজনে অনুষ্ঠানটি হচ্ছে। সেই অনুষ্ঠানে এরকম কোনো বিশ্ব নেতারা আমন্ত্রিত হয়েছেন, কিন্তু বাংলাদেশে তারেক রহমান আমন্ত্রিত হয়েছেন। মানে বাংলাদেশের গণমাধ্যমকে আপনি কিভাবে বিশ্বাস করবেন? বাংলাদেশের গণমাধ্যম এরকম ফাটিয়ে ফেলেছে। আবার বিশ্বাসও করতে হবে। এই যে সমকাল যেমন সংবাদ দিয়েছে যে মার্কিন দূতাবাসের একটি বিবৃতি প্রকাশ করেছে। হ্যাঁ, যেহেতু দূতাবাস বিবৃতি প্রকাশ করেছে, শুধু সমকাল নয়, বাংলাদেশের সব গণমাধ্যম আবার এই বিবৃতিটি প্রকাশ করবে যে এরকম কোনো ইভেন্টের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ট্রাম্প প্রশাসন জড়িত নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠান বাংলাদেশে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মধ্যে যে এই যে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের ইভেন্টের যদি একটি চিঠি বা দাওয়াতপত্র যদি পৌঁছায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে, এতে ট্রাম্পের আমন্ত্রণের কি হলো আসলে? অর্থাৎ মানে বাংলাদেশের মানুষকে এক শ্রেণীর মানুষ এখনো বোকা এবং ভোদায় ভাবে, যার কারণে এমনভাবে ঢাকঢোল পেটানো হচ্ছে এই জন্য আর এক নোবেল পুরস্কার পেয়ে গেলেন তারেক রহমান। আমি তারেক রহমানকে ছোট করতে চাই না। তারেক রহমান বাংলাদেশের একজন প্রধান দলের অন্যতম প্রধান নেতা। এই ঘটনাটির সাথে তারেক রহমানকে জড়িয়ে এবং এইভাবে হাইলাইট করে বিএনপির প্রেস উইং থেকেও যদি এমনটা হাইলাইট করা হয়ে থাকে, তাহলে আমি বলবো বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল তার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরঞ্চ হেয় করা হলো,
ছোট করা হলো। আসলে এভাবে জনপ্রিয়তা অর্জন করা যায় না। জনপ্রিয়তা অর্জন করতে হলে সেই ধরনের কর্মকাণ্ড লাগে, কর্মকাণ্ড করতে হবে। আমরা আশা করব বিএনপি ভবিষ্যতে এ ধরনের প্রচার প্রচারণা থেকে বিরত থেকে আরো দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হবে। সত্যি সত্যিই যেন একদিন ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে ফোন করে, সেই ভূমিকায় অবতীর্ণ হবে বিএনপি। আমরা চাইবো যে বিএনপিও সেরকম একটি স্ট্রং ভিত্তির উপর দাঁড়াক। আওয়ামী লীগ তো স্ট্রং ভিত্তির উপর দাঁড়াবার চেষ্টা করবেই। আওয়ামী লীগও যেহেতু বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল, খুব স্বাভাবিকভাবে আওয়ামী লীগ দাঁড়াবে বা দাঁড়ানোর চেষ্টা করবে। এই মুহূর্তে আওয়ামী লীগকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, কিন্তু আওয়ামী লীগ দাঁড়াবে মাস্ট। এবং একই সাথে আশা করব বিএনপিও দাঁড়াবে। এবং আগামীর ক্ষমতায় কে যাবে, আওয়ামী লীগ যাবে না বিএনপি যাবে, এটি নির্ধারণ করবে জনগণ। আপনারা যেই হন না কেন, আপনারা জনগণের উপরে ছেড়ে দেন। আপনারা জনগণের মন জয় করবার মতো কাজ করুন, করে ক্ষমতায় যান। একজন ক্ষমতায় যান, একজন বিরোধী দলে থাকেন। এবং বিরোধী দলটি যেন হয় সেই রকম বিরোধী দল, শক্তিশালী এবং মেরুদণ্ড সম্পন্ন বিরোধী দল। ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতো প্রেসিডেন্ট, কিংবা ব্রিটিশ প্রধানমন্ত্রী, কিংবা রাশিয়ান প্রেসিডেন্ট, কিংবা ভারতের প্রধানমন্ত্রী যেন আপনাদেরকে গুরুত্ব দিয়ে আলাদা করে ওইরকম নোবেল পুরস্কারের মতো আমন্ত্রণ জানিয়ে যেন নিয়ে যায়, সেই ব্যবস্থাটা করুন। কাজেই এই ধরনের তুচ্ছ বিষয়কে অনেক বড় করে হাইলাইট করাটা যুক্তিযুক্ত নয়। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ